পাহাড়, নদী, ধান শেরপুর জেলার প্রাণ। আর আমার পেছনের এই অবারিত সবুজ যেন বলে দিচ্ছে সে কথাটাই। চলছে ইরি মৌসুম, আর শেরপুরের প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম ইরির এবার বাম্পার ফলন হয়েছে। যদি শিলাবৃষ্টি বা প্রাকৃতিক কোনো কারণে এবারের ফসলের কোনো ক্ষতি না হয়, তাহলে কৃষকরা এবার বিশাল পরিমাণ ধান ঘরে তুলতে পারবেন। আর এটাই আমাদের শেরপুরের সবচেয়ে বড় কৃষিজ সম্পদ, এই ধান। আমরা কিন্তু শেরপুর জেলার মানুষ হিসেবে আমাদেরকে ধান বাইরের জেলা থেকে বা অন্য কোনো জেলা থেকে কিনে আনতে হয় না। আমরা শেরপুরের ধানই আমাদের জন্য হয়ে যায়। বরঞ্চ শেরপুরের প্রয়োজন মিটিয়েও এই ধান কিন্তু বাইরের জেলাগুলোতেও যায় প্রচুর পরিমাণে। মাঝখান থেকে যেটা কথা, আমাদের শেরপুরের মানুষদের আসলে বাইরের ধান বা চাল কিনতে হয় না। আমাদের চিকন চাল বেস্ট। আমাদের তুলসীমালা এটা হচ্ছে জিআই পণ্য। আর তুলসীমালা চালের পোলাও যে একবার খাবে, তা এই স্বাদ বা এই গন্ধ তার মুখে এবং নাকে লেগে থাকবে অনেক দিন পর্যন্ত, এটা গ্যারান্টি। আর আমাদের যেটা মোটা চাল, এটাও অনেক জায়গায় পাওয়া যায় না। চিকন চালের চেয়েও এটা টেস্টি এবং হেলদি, বেস্ট। আর এই জেলার সিংহভাগ মানুষই কিন্তু কৃষিকাজের সাথে জড়িত। তাই আমার মনে হয়, যদি আমাদের সরকার শেরপুরের কৃষি পণ্যের দিকে বিশেষ করে এই ধানের জন্য আলাদাভাবে কিছু সহযোগিতা আমাদের শেরপুর জেলার মানুষদেরকে বা কৃষকদেরকে করেন, তাহলে আমরা আরো অনেক বেশি দেশের উন্নয়নে বা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে আমরা ভূমিকা রাখতে পারবো।